আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চট্টগ্রামে বেশিরভাগই থাকি হচ্ছে আপনার মাঝিরঘাটে। চট্টগ্রামের সদরঘাট মাঝিরঘাট, ঠিক আছে? জায়গাটা আপনাদের দেখায় দিই। যেমন এটা আমাদের একটা পার্টনারের গোডাউন, ঠিক আছে? তো এরকম অসংখ্য গ্যাদারিং, ভাঙা চূড়া রাস্তা, ধুলাবালি, মানে মাথা মতো সব খারাপ হয়ে যায়। একটা চা খেয়ে আসি, মাথায় আর কাজ করতেছে না, যে পরিমাণ গরম। আর এখানে সব হচ্ছে পাথর বালি টালি যা আছে সদরঘাটের এই এই ঘাটটাতে পাথর বালি টালি এগুলো বেশি নামে, ঠিক আছে? তো এটা হিউজ, এবং সামনে গেলে পোর্টের রাস্তা। তো এই জায়গাটা আসলে হিউজ একটা গ্যাদারিং। এটা হচ্ছে ইস্টার্ন রোড থানা সদরঘাট, বাংলাদেশ জুট কর্পোরেশন, পার্ট অফ বস্ত্র মন্ত্রণালয় এই এরিয়াটা। তো আসছে একটা চা খাইতে। এখানে জুট কর্পোরেশনের সব কাজকামগুলো এখানে হয়, ঠিক আছে? তারপরে গোডাউন আর টিন শেড কোনো কিছুর অভাব নাই এখানে, ঠিক আছে? ও একটা খুব প্রসিদ্ধ একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের নাম বললে সবাই এক নামে চিনে। তো এখানে প্রচুর গাইটের গোডাউনও আছে। তা এই হলো এই এরিয়া। প্রচণ্ড গ্যাদারিং, ধুলাবালি, মাথা মুথা লাস্টে যন্ত্রণা করতে থাকে। আর দুপুরবেলায় তো যে রোদ আর শব্দ আর ধুলা, প্রচণ্ড খারাপ লাগে। তো এর মধ্যে থেকে গোডাউনে কাজ করে টোরে ঘামায় ঘুমা একটা হুলস্থুল তাল। তো এভাবে এমনও আছে, এই রাস্তা থেকে টোটাল আপনি যদি 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে ওই শেষ মাথা পর্যন্ত যান, একদম শেষ মাথা, কম করলেও 40-50টা আপনার গোডাউন আছে। প্রতিটা গোডাউন ঘুরে ঘুরে, নিজের পায়ে হেঁটে ঘুরে ঘুরে একটা মাল সবচেয়ে ভালো কোনটা সেটা বেছে, মানে খুঁতখুতানি বুঝেন, খুঁতখুতানির এক শেষ আমি। এরপরে একটা মাল আপনাদের ডেলিভারি দেই। তো একটা মাল ডেলিভারি দিতে এত পরিশ্রম করা লাগে। ওই খালি আপনি টাকা দিবেন, মধ্যখানে 500 টাকা কমিশন খেয়ে আপনার মাল একটা ধরায় দিব, এইসব ফাজলেমি ব্যবসা করি না, এইসব ফাজলেমি ব্যবসা করি না। কথা বুঝতে পারছেন? পরিশ্রম করে গায়ে গতরে, যেটা একটা কোম্পানি মালিক হলে ভাব বাড়ে, ওয়ার্কার দিয়ে দেখেন ধুলো ধুলো করে ফেলছে, তামা তামা করে ফেলছে, ধুলা দেখতেছেন? এর মধ্যে ঠাটানি রোদের মধ্যে প্রচণ্ড পরিশ্রম করে করে এতগুলো গোডাউন ঘুরে একটা মাল দিতে হয়। আর আপনারা ওই কন্ডিশনে মাল দিবে এইসব শুনে টুনে একজনের টাকা দিবেন, আর সে তার গোডাউনে যে কোনো একটা মাল আপনার ধরায় দিবে। তো কী কারণে মানুষ খান্সগুলো বলে ওয়াটার দেয়, সেটা এবার বুঝেন। আর আমি কোম্পানির মালিক হলে যেমন বাপ বাড়ে মানুষের, ওই ম্যানেজার বলেন, তারপরে হেল্পার বলেন, তারপরে আপনার একজন অফিসার বলেন, বলে দেয় অমুক জায়গায় এই মালটা একটু পাঠায় দাও। এইসব আমার এখানে সুযোগ নাই। গায়ে গতরে পরিশ্রম করতে হবে, জেনে বুঝে কাজ করতে হবে। কারণ সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে কোটিখানেক ভক্ত আছে যারা আমি যে শ্রমটা দিই, শ্রমটাকে বিশ্বাস করে, সম্মান করে, এই শ্রমটাকে বিশ্বাস করে, সম্মান করে। তো এইটুকুন জায়গা যত পরিশ্রমী হোক না কেন, শরীরে যতক্ষণ শক্তি আছে, রক্ত আছে, এইটুকুন কমিটমেন্টের জায়গা রাখতে হবে। আর এটা হচ্ছে খানস গ্লোবালের বিজনেস। তাহলে কোন কোন গোডাউনে কোন কোন মাল 2 দিন পরে দাম বাড়বে বলে সিন্ডিকেট হয়ে আছে, আটকায় আছে, কোন কোন ব্র্যান্ড, কোন কোন মার্কা, কোনো সমস্যা নাই। যে কোনো গোডাউনে যে আমার নামই হচ্ছে ওখানে ভিআইপি, যাবেন যে কোনো গোডাউনে যাবেন। আমরা যে গোডাউনে, আপনি যে গোডাউনে আরও 5 বছরের মধ্যে ঠিকানা চিনবেন না, সেই সব গোডাউনে কোথায় কোন মাল রাখা আছে, সব জায়গায় জুবাইদ ভাই ভিআইপি আপনাদের দোয়ায় মাল বের করে দেবো, কোনো টেনশনে কোনো কারণ নাই, আরও কমের মধ্যে দিব। তাহলে আমি সবসময় বলি, যারা গাইটের জগতের ব্যবসায় ডন হইতে চায়, লাভের মুখ দেখতে চায়, তামা তামা বানায় ফেলতেছে ধুলায়। অবস্থাটা দেখছেন? একদম ধুলা ধুলা তামা তামা বানায় ফেলছে। এর মধ্যে বসে বসে কাজ করা লাগে সারাদিন। তাহলে এভাবে পরিশ্রম করে করে আপনাদের ভালো মাল দেওয়ার জন্য পরিশ্রম করি। ঢাকায় বসে ফোন করলে 50 লাখ 1 কোটি টাকার মাল তো যে কোনো সময় আপনার বের হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, আমার আশাও লাগবে না। তো এই পরিশ্রম করার একটা মানসিক শান্তি যে জেনে শুনে একটা ভালো মাল কাস্টমারকে পাঠানোর চেষ্টা করি। আর কোন মাল দরকার
কোনো গোডাউনে যদি থাকে, আর কেউ বেচতে পারুক আর না পারুক, জোবাইর ভাই ব্যবস্থা করে দেবে মালের, টেনশন করবেন না। আর সবসময় বলি, অগাস্ট সেপ্টেম্বরে যারা ক্যাশ টাকা দিয়ে মাল রিজার্ভ করতে পারে, গাইটের জগতে টাকার মজা, লাভের মজা শুধু তারাই দেখতে পারে। আর মাত্র 15টা দিন ওয়েট করেন, 10,000 টাকার মাল 15,000 টাকা দিয়ে পা ধরে কেন্দ্র মাল সেটা পাবেন না। তো এখন যাদের সামর্থ্য আছে, আমি চট্টগ্রামে আসি, দুবদাব অর্ডার দেন, মাল রিজার্ভ করে ফেলেন। এবার টাকা কতভাবে তৈরি হয় খালি গুনতে থাকবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।